আসসালামু আলাইকুম বন্ধুরা। প্রিয় বন্ধুরা, আজ আমি আপনাদেরকে এমন একটা ঘটনার কথা বলতে যাচ্ছি যা শুনলে আপনাদের একদম মন ছুঁয়ে যাবে। এই ঘটনাটি আপনাদের আত্মাকে জাগিয়ে তুলবে। সেজন্য অনুরোধ, ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। এরকম আরও ইসলামিক ঘটনা জানতে হলে আজকেই সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেলটি ও সেই সাথে বেল আইকনটি ক্লিক করে রাখুন। তো চলুন শুরু করা যাক। মাহে রমজানের ২৭ রোজার দিন আমার শাশুড়ি রোজারত অবস্থায় যখন নামাজ পড়ছিলেন তখন তার মৃত্যু হয়। পুরো পরিবার তাকে একজন শয়তান মহিলা হিসাবে জানলেও মৃত্যুর পর সবাই তাকে ইমানদার মানুষ বলা শুরু করল। আমার শাশুড়ি ওসিয়ত করেছিলেন যে আমার জানাজার নামাজ আমার মেয়ে পড়াবে। জানাজা পড়িয়ে মেয়ে তার মায়ের মুখের কাপড় উঠানোর পর যা দেখল তাতে তার অন্তরাত্মা কেঁপে উঠল। এই ঘটনাটি একজন বোন বর্ণনা করেছে। আমি সেই বোনের মতো করে বর্ণনা করছি। সেই বোনটি বলে, আমার বিয়ের পর যখন আমি শ্বশুরবাড়িতে আসলাম তখন সবাই আমাকে খুশি মনে গ্রহণ করেছিল। আমার শ্বশুরবাড়ি ছিল একটি যৌথ পরিবার। আমি পরিবারের ছোট বউ ছিলাম। আমার স্বামী জুবায়ের ছিল ভাইদের মধ্যে সবার ছোট। তার বড় 4 ভাই বিবাহিত ছিলেন। এই 4 ভাইয়ের একটি বোন ছিল, তিনি বয়সে সবার বড় ছিলেন। জুবায়ের আমাকে প্রথম দিনই ভালোভাবে বুঝিয়ে দিয়েছিল যে আমাকে তার বোনের সম্মান সেভাবেই করতে হবে যেভাবে আমি আমার শাশুড়িকে সম্মান করি। বোনটি অবিবাহিত ছিলেন এবং তিনি বিয়ে করতে চাইতেন না, তাই তিনি আমাদের সাথেই থাকতেন সবসময়। আমার শ্বশুর জীবিত ছিলেন না। ভাইয়েরা সবাই মিলে একসাথে একটি বড় বাড়িতে থাকতেন। আমার জায়েরা সবাই আমার ননদকে আপা বলে সম্বোধন করতেন। তবে আমার কাছে ননদকে বড় অদ্ভুত মনে হতো। তিনি সারাদিন নিজের রুমে বন্দি থাকতেন, আর যখন তিনি তার রুমে থাকতেন তখন কারোরই সেই ঘরে প্রবেশ করার অনুমতি ছিল না। তিনি শুধুমাত্র খাওয়ার সময় ঘর থেকে বের হতো আর খাবার খেয়ে আবার রুমে ফিরে যেতেন। ঘরের সব সিদ্ধান্ত আমার ননদ মানে আপাই নিতেন। আমার শাশুড়িকে কেউ জিজ্ঞাসা করতো না পর্যন্ত। ব্যবসায়িক ক্ষেত্রে কোনো লেনদেন করার আগে আপার সাথে পরামর্শ করা হতো। ব্যাপারগুলো আমার কাছে স্বাভাবিক মনে হতো না। জুবায়ের মনের দিক থেকে এমনিতে অনেক ভালো ছিল, কিন্তু তার বোনের বিরুদ্ধে কোনো কথাই সে সহ্য করত না। সে বলতো, আপা আল্লাহর নেক বান্দা, তিনি কখনোই কোনো বেগানা পুরুষের সামনে যান না। বিনা পর্দায় আমি কখনো ওনাকে দেখিনি। কিন্তু আস্তে আস্তে যত সময় যেতে লাগলো আমার বেশ অন্যরকম লাগতে শুরু করলো সবকিছু। যখনই ননদ খেতে আসতেন তখনই 4 ভাই ও তাদের স্ত্রীরা তাকে সম্মান দেখাতে দাঁড়িয়ে যেত। এগুলো দেখে আমার শাশুড়ির জন্য আমার খারাপ লাগতো, কারণ ওনাকে কেউ সম্মান করত না। একবার আমি ভাইদেরকে এমন একটা কাজ করতে দেখলাম যা দেখার পর আমি একদম হতবাক হয়ে যাই। এরপর আমি আমার যাকে একদিন জিজ্ঞেস করলাম যে আমাদের বাড়ির পুরুষেরা নিজের মাকে বাদ দিয়ে কেন আপাকে এত গুরুত্ব দেয়? তিনি তো মা, আর বোনের উপরে তার স্থান, তার তো হক আছে সন্তানদের কাছ থেকে সম্মানজনক আচরণ ও আনুগত্য পাওয়ার। আমার কথা শুনে আমার যা ঘাবড়ে গেলেন ও আমাকে চুপ করে ইশারা করে বললেন, আসতে বল, যদি এই কথা কোনো ভাই শুনে ফেলে তাহলে আজ তোমার খবর আছে। আমি অবাক হয়ে আমার জায়ের মুখের দিকে তাকিয়ে রইলাম। আমি তো খুব সাধারণ একটা কথা জিজ্ঞেস করেছি, কিন্তু আমার জায়ের অবস্থা দেখে মনে হলো যেন আমি কোনো মারাত্মক ভুল করে ফেলেছি। আমি একদম চুপচাপ হয়ে গেলাম। জুবায়ের আমার অনেক যত্ন করত। একদিন আমি তাকে জিজ্ঞেস করি, তুমি কেন আপাকে মায়ের চেয়ে বেশি গুরুত্ব দাও? এ কথা শুনে জুবায়েরের চেহারা রাগে লাল হয়ে থাকলো। সে আমার দিকে রাগী চোখে তাকিয়ে থাকলো। আমাকে বলল, আমার বোনকে নিয়ে আর একটা কথাও বলবে না। আমার বোন অনেক নেক এবং মহৎ, তিনি অনেক সম্মানিত, কিন্তু তারপরও আমরা তাকে তার যথাযথ সম্মান দিতে ব্যর্থ। জুবায়েরের এমন রাগ দেখে আমি কিছুটা আঁচ করতে পারছিলাম যে কেন আমার যা আমাকে সেদিন বাধা দিয়েছিল। একদিন ভাইরা বেশ কিছু টাকা আপার সামনে রেখে বলল, আপনি এর উপর আপনার বরকতময় হাতটি রাখুন। এই টাকা আমরা ব্যবসার কাজে লাগাবো। আপনার হাতের স্পর্শে বরকত আছে। এই টাকায় যদি আপনার হাতের স্পর্শ লাগে তাহলে আমাদের ব্যবসায় লাভ হবে। এই ঘটনা দেখে আমি তো পুরোই অবাক। আমার ননদ কিছু একটা পড়ল আর টাকাগুলোর উপর ফু দিল। ব্যাপারটা আমার কাছে ভালো ঠেকলো না। ঘটনাটা কেবল বোনের প্রতি সম্মান দেখানো না, বরং এর থেকেও বেশি কিছু মনে হচ্ছিল। আমি জুবায়েরের নতুন চেহারা দেখে ভয় পেয়েছিলাম। একই অবস্থা আমার অন্য যাদেরও ছিল। আমার ননদের বিরুদ্ধে সেখানে কেউ একটি কথা মুখ থেকে বের করত না, আর আমার শাশুড়িও অন্তরে কষ্ট নিয়ে দিন যাপন করত।
একদিন আমার শাশুড়ি নামাজে মোনাজাত করার সময় কাঁদছিলেন। ওনার অবস্থা দেখে আমার মনটা কেঁদে উঠল। তিনি যেই সম্মান ও মর্যাদার হক প্রার্থী ছিলেন, তার সবটুকু ছেলেরা তাদের বোনকে দিয়ে দিচ্ছিল। আমাকে দরজার কাছে দেখতে পেয়ে আমার শাশুড়ি তাড়াতাড়ি নিজের চোখ মুছে নিলেন। আমি ওনার কাছে গেলাম, ওনাকে জিজ্ঞেস করলাম, আপনার শরীর ঠিক আছে তো? তিনি আমার চোখ এড়িয়ে বললেন, আমি ঠিক আছি। আমি ওনাকে বললাম যে আমি কখনো ওনাকে তার নিজের মেয়ের সাথে বসে কোনো কথা বলতে দেখিনি। এতে উনি রেগে গিয়ে আমাকে এমন এক কথা বললেন যা শুনে আমার মাথা ঘুরতে শুরু করল। ননদের ঘরে কেবল 4 ভাইয়েরই প্রবেশের অধিকার ছিল। সেখানে তারা ঘণ্টাখানেক সময় কাটিয়ে ফিরে আসত। আমাদের 4 বউয়ের অনুমতি ছিল না ননদের ঘরে যাওয়ার। আমাদের উপর নির্দেশ ছিল যেন আমরা উজু করে তার জন্য খাবার তৈরি করি, কারণ তিনি একজন পাকপবিত্র নারী। আমার কাছে এই সমস্ত ব্যাপারগুলো মেনে নেওয়া অনুচিত মনে হতো, যেখানে আমার জন্য জায়েরা আমার ননদের গোলাম হয়ে থাকত। এভাবেই একদিন পবিত্র রমজান মাসের চাঁদ দেখা গেল। আমার ননদ সাদা শুভ্র পোশাকে বের হলেন এবং খোলা উঠানে দাঁড়িয়ে চাঁদ দেখে চোখ বন্ধ করে কিছু একটা পড়লেন। ওই সময় সেখানে আমার শাশুড়ি ছাড়া সবাই উপস্থিত ছিল। কিছু সময় পর আমার ননদ চোখ বন্ধ অবস্থায় বললেন, মা কেন এখানে নেই? এ কথা শুনে 4 ভাই মাকে খুঁজতে লাগলো, ডাকাডাকি শুরু করে দিল। আমি তখন বললাম যে আমি মাকে ডেকে আনছি। জুবায়ের আমার দিকে এমনভাবে তাকালো যেন আমাকে মেরেই ফেলবে সে বলল, যতক্ষণ না আপা হুকুম করেন কেউ নিজের জায়গা থেকে এক পাও নড়বে না। আমাদের মাও না জানি কেন এমন নেককার একজন মানুষের সাথে রাগ দেখাচ্ছেন। যেদিন তার উপর খোদার গজব পড়বে সেদিন ঠিকই বুঝবে। আমার স্বামীর মুখে আপন মায়ের প্রতি এমন বরদোয়া শুনে আমার খুবই খারাপ লাগলো। 4 ছেলে মিলে মাকে ডাকতে থাকলে পরে মা বেচারি হন্তদন্ত হয়ে সেখানে আসলেন। বললেন, আমি কোরআন পড়ছিলাম তাই এত দেরি হলো। আমার বড় বাসুর রাগের চোটে বললেন, যখন বড় আপা আপনাকে ডাকছিলেন তখন আপনি আসেননি কেন? ননদ তখন বাসুরকে চুপ থাকতে ইশারা করলেন আর সাথে সাথে তিনি চুপ হয়ে গেলেন। এরপর আমার ননদ সবাইকে এমন একটি কাজ করতে বললেন যা আমি কোনোদিন মরে গেলেও করতে পারবো না। আমি সাপ সাপ মানা করে দিলাম। আমার বারণ শুনে জুবায়ের আমার গালে এমন জোরে একটি থাপ্পড় বসিয়ে দিল, আমি হতভম্ব হয়ে গেলাম। চরটা এত জোরে ছিল যে আমি দূরে ছিটকে গিয়ে পড়লাম। জুবায়ের আমার কাছে এসে আমাকে সাবধান করল, যদি আমি আর কখনো কোনো কথা শুনতে না চাই তাহলে তার চেয়ে খারাপ আর কেউ হবে না। ধীরে ধীরে সবাই চলে গেল। আমাকে দেখতে দেখতে আমার ননদও চলে গিয়েছিল, শুধু আমার শাশুড়ি সেখানে রয়ে গেলেন। আমি যেন একটা জড়বস্তুতে পরিণত হলাম। আমার শাশুড়ি আমাকে পানি পান করালেন, আমার চোখের পানি মুছে দিলেন আর বললেন, এটা কোনো মহিলা নয়, ও একটা ডাইনি। না জানি নিজেকে কি মনে করে, তবে একদিন আমি ওর গোপন রহস্য ফাঁস করে দিব। আমার শাশুড়ি অনেক রাগ হয়ে কথাগুলো আমার ননদের উদ্দেশ্যে বলছিলেন। আজকের সন্ধ্যায় নিজের দুর্ভাগ্যের উপর আমার নিজেরই কান্না পাচ্ছিল। আসলে তখন আমার ননদ সবাইকে বলছিল যে ঘরের সকলে আমার হাতে চুমু খেয়ে এই হাত নিজের চোখে স্পর্শ করাও। যেহেতু আমি এসবে বিশ্বাস করতাম না, সুতরাং আমি কেন এসব আমল করতে যাব? সবার আগে আমার শাশুড়ি অনিচ্ছা সত্ত্বেও আপার হাতে চুমু খেল এবং নিজের চোখে সেই হাত ছোঁয়াল। আমার শাশুড়ির চেহারা দেখে স্পষ্টভাবে বোঝা যাচ্ছিল যে তিনি এসব বাধ্য হয়ে করছেন। এরপর একে একে ভাইরা সবাই একই কাজ করছিল, আর আমি মানা করে দেওয়ার ফল হিসাবে আমার গালে জুবায়েরের 5 আঙ্গুলের দাগ শোভা পাচ্ছিল। ওই সময় শাশুড়ি আমার একমাত্র কাছের মানুষ বলে মনে হচ্ছিল। সেদিন যখন আমি আমার শাশুড়িকে চা দিতে যাই, আমি তাকে আবার জিজ্ঞেস করি, উনি কেন আপার সাথে কোনো কথা বলেন না? আপা তো ওনার মেয়ে। আমার শাশুড়ি চিৎকার করে বললেন, ও আমার মেয়ে নয়, ও একটা ডাইনি। আমার শাশুড়ি আমাকে তার ঘরে নিয়ে গেলেন। তিনি বললেন, তুমি ধৈর্য ধরো, আল্লাহর বিচারের হাত অনেক লম্বা, খারাপের পরিণতি খারাপই হয়। আমি তখন আমার শাশুড়িকে বললাম, এসব কেন বলছেন? এরপর আমার শাশুড়ি আমাকে যা বললেন তা শুনে আমার আত্মা কেঁপে উঠল। পরদিন আমি জুবায়েরের কাছে ক্ষমা চাইলাম। সে তখনও রেগেছিল আর বলল, আপার কাছে গিয়ে মাপ চাও। সেহরির সময় তিনি ঘর থেকে বের হলেন সেহরি করার জন্য। তখন আমি হাত জোর করে তার কাছে ক্ষমা চাইলাম। আপা তার হাত দুটি এগিয়ে দিয়ে বললেন, এখানে চুমু খেয়ে তোমার চোখ স্পর্শ করাও। ওই সময় আমি বাধ্য ছিলাম এসব করতে, সেজন্য আপার কথা মতো তাই করলাম। এরপর আমি আর কখনো
জুবায়েরের কথায় কোনো অবাধ্য হইনি, কিন্তু ভিতরে ভিতরে আমি রাগে ফুঁসতে থাকি। আপার ঘর পরিষ্কারের কাজে একজন বয়স্ক মহিলা নিযুক্ত ছিলেন। তখন আমার মনে কেবল আপার ভালো মানুষের আড়ালে লুকিয়ে থাকা সব রহস্য জানার ইচ্ছা। তাছাড়া আমার শাশুড়ি আমাকে যা কিছু বলেছেন না জানি সেটা কতটুকু সত্য। সেজন্য আমি একদিন সেই কাজের মহিলাটির হাতে একটি 1000 টাকার নোট গুঁজে দিয়ে তাকে আমার রুমের মধ্যে লুকিয়ে রাখলাম। এরপর তার পোশাকগুলো আমি পরে নিলাম আর গায়ের ওড়নাটা ভালোমতো জড়িয়ে আপার ঘরের দিকে গেলাম। আমাকে দেখে আপা বলল, তুই নিজের চেহারা কেন লুকিয়ে রেখেছিস? আমি কিছুটা বাড়িসরে বললাম, আমি আজকে একটা গুনাহের কাজ করে ফেলেছি, আর আপনি একজন পবিত্র মানুষ। আজকে তাই আমি আমার এই পাপী চেহারা আপনাকে দেখাতে চাই না। রাতের বেলা আমি আমার রবের নিকট ক্ষমা চাইব, তওবা করব, এরপরই আপনাকে আমার চেহারা দেখাবো। আমার কথা শুনে আপা চুপ হয়ে গেলেন। আমি কাজ করতে শুরু করলাম। আপা আমাকে বললেন তিনি গোসল করতে যাচ্ছেন, আমার জন্য রুম পরিষ্কার করা হয়ে গেলে চলে যাই। তার কথায় আমি মাথা নেড়ে হ্যাঁ বললাম। তিনি গোসলখানায় চলে গেলেন। ঘরে যথেষ্ট আলো বাতাস থাকা সত্ত্বেও বাজে একটা দুর্গন্ধ পাওয়া যাচ্ছিল সেখানে। আমি দ্রুত ঘর পরিষ্কার করলাম। তারপর সামনে রাখা পবিত্র কোরআন দেখতে পেয়ে সেদিকে এগিয়ে গেলাম। কোরআনটি একটি কাপড়ের গিলাপ দ্বারা আবৃত ছিল। আমি যখন ওটা খুললাম তখন আমার প্রাণ বের হয়ে যাওয়ার উপক্রম হলো। ওই মহিলা এতটা জঘন্য ছিল সেটার প্রমাণ আমি তখনই পেয়ে গেলাম। কিন্তু আমি জানি কেউ আমার কথা বিশ্বাস করবে না। যেখানে আমার শাশুড়িকেই কেউ বিশ্বাস করেননি সেখানে আমার কথার কি বা দাম আছে। আমি ঘর পরিষ্কার করে বেরিয়ে আসলাম। এভাবে পবিত্র রমজান মাসের দিনগুলো কেটে যেতে লাগলো। 27শে রমজানের দিন আমার শাশুড়ি নামাজরত অবস্থায় মৃত্যুবরণ করলেন। সবকিছু এত দ্রুত ঘটে গেল যে আমরা সবাই চিন্তায় পড়ে গেলাম। ঘরে কান্নাকাটি রোল পড়ে গেল, কিন্তু আপা তার ঘর থেকে বের হলেন না। আমার শাশুড়ি একজন ইমানদার মহিলা ছিলেন। তিনি গোপনে মানুষকে অনেক সাহায্য করতেন, তাই তার মৃত্যুতে মানুষের ভিড় যেন শেষই হচ্ছিল না। আমার স্বামী যখন আমার শাশুড়ির লাশ উঠাতে উদ্যত হল তখন আমি আমার স্বামীকে বললাম, এই ওসিয়তনামাটি আমি আমার শাশুড়ির কাছ থেকে পেয়েছি। হয়তো তিনি বুঝতে পেরেছিলেন যে তিনি আর বাঁচবেন না, তাই তিনি ওসিয়ত করে গিয়েছেন যে ওনার জানাজার নামাজ যেন একমাত্র আপাই পড়ান। আমার স্বামী আমার হাত থেকে কাগজটি নিয়ে পড়তে লাগলেন। সেখানে লেখা ছিল যে আমি একজন গুনাহগার নারী, আমার ক্ষমা পাওয়ার কোনো আশা নেই। আমার জানাজা যেন আমার মেয়েই পড়ায়। সে একজন পাক ও ইমানদার মহিলা, হয়তো তার উসিলায় আমার গুনাহসমূহ মাফ হয়ে যাবে। এ কথা শুনে বাইরা সবাই একমত হল। যদিও সেখানে উপস্থিত কিছু মানুষ বলল যে মহিলাদের জানাজা পড়ানোর নিয়ম নেই, কিন্তু আমাদের ঘরে পুরুষদের সকল বিশ্বাস একমাত্র আপার উপরই ন্যস্ত ছিল। তখন বাইরা সবাই আপার ঘরে চলে গেল। তাকে তাদের মায়ের ওসিয়ত পড়ে শোনাল, কিন্তু আপা সাফ মানা করে দিলেন যে তিনি কোনো জানাজা পড়াতে পারবেন না। কিন্তু ভাইরা যখন বোনকে কসম কেটে অনুরোধ করল তখন তিনি রাজি হলেন। আর এই ঘটনা দেখে সেখানকার উপস্থিত লোকজন অনেক বিস্মিত হল। যেদিন আমাকে জুবায়ের চর মেরেছিল সেদিন আমার শাশুড়ি আমাকে তার ঘরে নিয়ে গিয়ে বলেছিলেন, এই মেয়ে আমার নিজের সন্তান নয়, আসলে ও আমার স্বামীর প্রথম স্ত্রীর সন্তান। আমার শাশুড়ির যখন বিয়ে হয় তখন আপার 15 বছর ছিল। আমার শ্বশুর তার প্রথম স্ত্রীকে তালাক দিয়েছিলেন কারণ সে কালো জাদুর চর্চা করত। আপাকে তার মা এরই মধ্যে কালো জাদু শিখিয়ে ফেলেছিল। তালাকের পর আপার আসল মা ঘর ছেড়ে চলে গিয়েছিল, কিন্তু আমার শ্বশুর আপাকে নিজের কাছে রেখে দেন। আপা যখন আমার শাশুড়িকে নিজের বাবার সাথে সুখে থাকতে দেখল তখন সে তাকে ঘৃণা করতে শুরু করল। আপার মনে হতে লাগলো এই মহিলাই তার মায়ের সংসার ভাঙার জন্য দায়ী। আপা কারো সামনে আমার শাশুড়িকে কখনো কিছু বলতেন না, তবে শ্বশুরের অবর্তমানে সে আমার শাশুড়ির সাথে খারাপ আচরণ করতেন। আর আমার শাশুড়ি যখন এগুলো আমার শ্বশুরের কাছে বলতেন তখন আমার শ্বশুর তার মেয়ের বিরুদ্ধে একটা কথাও শুনতে চাইতেন না, কারণ আপা কিছু খারাপ জাদুমন্ত্র পড়ে বাবার উপর ফু দিয়ে দিতেন। এই সংসারে আমার শাশুড়ির অবস্থান ছিল একটা কাজের লোকের মতো। যখন আমার শাশুড়ির সন্তান হল তারাও আমার শ্বশুরের দেখা দেখি মায়ের চেয়ে আপাকে বেশি সম্মান দিত, কারণ আপা তাদের সামনে সাধু সেজে থাকতো সবসময়। আমার শ্বশুর তার ছেলের সামনেই আমার শাশুড়িকে গালিগালাজ করতেন, গায়ে হাত তুলতেন আর বলতেন, তুমি আমার মেয়ের নামে মিথ্যা অপবাদ দাও। ও আমার সন্তান, ও আমার রক্ত, ও কখনোই ওর মায়ের মতো হতে পারে না। ও
ও তো ওর জাদুকর মাকে উল্টো ঘৃণা করে, সেজন্যই তো ও আমার কাছে থাকে। আমার মেয়ে অনেক নেক ও ইমানদার, তুমি সৎ মায়েদের মতো ওর সাথে কোনো শয়তানি করো না। আমার শ্বশুর তার মেয়ের নামে কিছুই শুনতে চাইতো না, আর তার নিজের ছেলেদের কচি মনেও এই ব্যাপারে গেঁথে গিয়েছিল। আপা ভাইদের বলতো যে তোমাদের মা তোমাদেরকে ভালোবাসেন না, তিনি যেমন আমাকে গালমন্দ করেন তেমনি তোমাদের নামেও বাবার কাছে নালিশ করেন। ভাইদের সবার মনের ভিতর এসব কথা গেঁথে গেল, আর তারা সবাই নিজেদের মাকে ঘৃণা করতে লাগলো। আমার শাশুড়ি যখন দেখলেন যে তার নিজের স্বামী তার ব্যাপারে কিছু শুনতে চান না, তখন তিনি চুপ হয়ে গেলেন। আপার বয়স যখন 22 বছর হলো, তখন আমার শাশুড়ি আমার শ্বশুরকে বললেন এখন আপাকে বিয়ে দিয়ে দেওয়া উচিত। আমার শাশুড়ি মনে করলেন হয়তো এই উসিলায় তিনি আপার হাত থেকে রেহাই পাবেন, কিন্তু আপা জানালেন তিনি তার পুরো জীবন আল্লাহর নামে উৎসর্গ করতে চান এবং তিনি কখনোই বিয়ে করবেন না। এ কথা শুনে আমার শ্বশুর খুবই খুশি হলেন এবং মেয়েকে মাথায় তুলে রাখলেন। এবার তো আমার শাশুড়ি একেবারেই চুপ হয়ে গেলেন, আর এদিকে ভাইদের কাছেও বোনের মর্যাদা অনেক বেড়ে গেল। তারা বলল, দেখো আমাদের বোন আল্লাহকে কত ভালোবাসেন। দিন দিন আপার সবকিছু বাড়াবাড়ি রকমের গুরুত্ব পেতে থাকলো। ভাইরাও নিজেদের বাবার মতো আপাকেই সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ মানতে শুরু করলো। তার বিরুদ্ধে একটা শব্দ শুনতে পারত না তারা। আসলে আপার উদ্দেশ্য ছিল আমার শাশুড়ির জীবন ধ্বংস করে নিজের মায়ের সংসার ভাঙার প্রতিশোধ নেওয়ার। এসবের পাল্লায় পড়ে তিনি নিজের জীবনটা নষ্ট করলেন, বিয়েও করলেন না এবং সেই সাথে নিজের বয়সও বাড়িয়ে ফেললেন। এসব যখন আমি আমার শাশুড়ির কাছ থেকে জানতে পারলাম, আমার যেন বিশ্বাসই হচ্ছিল না। সেদিন যখন আমি ঘর পরিষ্কার করতে আপার রুমে গিয়েছিলাম, তখন আমি নিজের চোখে দেখেছি যে পবিত্র কোরআনের গিলাপের ভিতরে কোনো কোরআন ছিল না, বরং সেখানে ছিল কোনো কালো জাদুর তন্ত্রমন্ত্র সম্বলিত একটি বই, যা উনি সবসময় পড়তেন। তিনি সবাইকে বশীভূত করে রেখেছিলেন, বাবিদের গোলাম বানিয়ে রাখতে চেয়েছিলেন, যেন শাশুড়ির মতো তাদের উপরও নিজের হুকুম চালাতে পারেন আজীবন। এমন অবস্থা যে তারা আপার অনুমতি ছাড়া এক কদমও নড়ত না। আমার শাশুড়ি আপার সত্যটা সবার সামনে প্রকাশ করতে চেয়েছিলেন। শাশুড়ির মৃত্যুতে আমি অনেক কেঁদেছিলাম, কারণ আমার একমাত্র সুখ দুঃখের সাথী ছিলেন তিনি, আর তিনিও চলে গেলেন। কিন্তু এবার আপার আসল চেহারা সবার সামনে বেরিয়ে এলো। তিনি যখনই কোরআনের আয়াত পড়তে যাচ্ছিলেন, তার মুখ থেকে শুধু মন্ত্র বের হচ্ছিল, কারণ সারা জীবন তিনি কেবল মন্ত্রই শিখেছেন, আর কিছুই না। এসব দেখে চার ভাইয়ের মুখ ফ্যাকাশে হয়ে গেল। লোকজন কানাঘুষা শুরু করে দিল। সবাই আপাকে ঘৃণার চোখে দেখতে থাকলো। আপার কোনো কোরআনের সূরা জানা ছিল না। সে সকলের সামনে কালো জাদুর মন্ত্র পড়ে ফেলায় লজ্জায় ওখানে দাঁড়িয়ে রইল। ঠিক সেই সময় আমার শাশুড়ি উঠে বসলেন। আসলে আমার শাশুড়ি মারা যাননি, এগুলো আমাদের দুজনের সাজানো নাটক ছিল, যাতে করে আপার আসল চেহারা আমরা সবার সামনে প্রকাশ করতে পারি। আমার শাশুড়িকে জীবিত দেখে ওখানকার সবাই ভয়ে চিৎকার করে উঠল। আমার শাশুড়ি তখন সেখানে আপার প্রকৃত সত্য সবাইকে বলে দিলেন। আমার স্বামী এবং বাসুর লজ্জায় মাথা নত করে রাখল। আপা দৌড়ে নিজের রুমে পালিয়ে গেল। তার কুকর্ম ফাঁস হয়ে গিয়েছিল। ভাইরা তার পিছু পিছু তার রুমে গেল। সেখানে আপা তার আপন মাকে ফোন করে সবকিছু জানাচ্ছিল। আমার বড় বাসুর বললেন, আপা আপনি আর এখানে থাকতে পারবেন না, আপনার জিনিসপত্র সব গুছিয়ে নিন। যেই মায়ের সাথে ফোনে কথা বলছিলেন, ভালো হয় যদি তার কাছে ফিরে যান। আমরা আপনাকে যেই মর্যাদা দিয়েছি তার যোগ্য আপনি নন। আপনি যদি আর আধা ঘন্টার ভিতরে এই বাড়ি থেকে বের না হন, তবে আমরা আপনাকে গলা ধাক্কা দিয়ে বের করে দিব। আপা কোনো কিছু না বলে জিনিসপত্র গোছাতে থাকে। এরপর যেতে যেতে আমার শাশুড়ির দিকে তাকিয়ে হেসে উঠে বলেন, তুমি আমার সাথে যেই ধোঁকাবাজি করলে, দেখবে আমি তোমার কি অবস্থা করি। এমন হুমকি দেওয়ায় আমার বড় বাসুর তৎক্ষণাৎ আপাকে চড় মেরে বসল আর বলল, তুমি আমাদের যত বোকা বানানোর বানিয়েছ, এখন চলে যাও। আমরা তোমার কারণে নিজের মায়ের সাথে অনেক নাইনসাফি করেছি। যদি তুমি আর কোনোদিন কিছু করো, তবে তোমাকে আমরা আস্ত রাখব না। ভালোই ভালোই তুমি এখান থেকে চলে যাও। তুমি যদি আর কখনো কোনো খারাপ উদ্দেশ্য নিয়ে আমাদের কিংবা আমাদের মায়ের ক্ষতি করার চেষ্টা করো, তবে আমরাও তোমাকে ছেড়ে দিব না। এই বলে আমার বাসুর আপাকে ধাক্কা দিয়ে ঘর থেকে বের করে দিলেন। আমি তাকে বললাম, আপনি যা যা করেছেন তা তো গুনাহের কাজ ছিল। বেশি ইমানদার হওয়া মানে এই নয়
যে আমরা তাকে প্রয়োজনের অতিরিক্ত গুরুত্ব দিতে শুরু করব। আর যারা প্রকৃত নেকবান্দা তারা কখনো সেটা জাহির করে না, নিজের মুখে বলে বেড়ায় না। সে কেবল পুণ্যের কাজ করে সওয়াব জমাতে থাকে। আপা চলে যাওয়ার পর সবাই আমার শাশুড়ির কাছে ক্ষমা চাইলেন। আমার শাশুড়ি তাদের মাফ করে দিলেন। আজ বহুদিন পর এই বাড়িতে খুশির জোয়ার বইছে। আমার শাশুড়ি অনেক খুশি হলেন। তিনি আল্লাহর কাছে শুকরিয়া আদায় করলেন। অবশেষে তার কর্মফলের কারণেই আজ তার ঘরে সুখ শান্তিতে পরিণত হয়েছে। তো বন্ধুরা, আজকের গল্প এ পর্যন্তই। যদি আজকের এই গল্পটি ভালো লেগে থাকে তবে অবশ্যই একটি লাইক করে দিবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।